মানে ভালো করে ধরো। এ মাই এইদিকে ফিরবি তো সবাই। ছুরির বড় অভাব, এখন ছুরির কাজ করছে আমাদের খন্তি বাবু। এই দেখো মা কেক কাটছে, জীবনের এই প্রথমবার। মার কত বছর বয়স হলো, দেখ ছুরিতেই যে কেক কাটতে হবে, ছুরিতেই যে কেক কাটতে হবে তার কোনো মানে নেই। ওই ছোট্ট এক ফোঁটা ওইটা মার মুখে আগে দাও। নাও। আরে মুখ খোলো আবার হাত ও মা, মুখ হা করে খেতে হয়। হ্যাঁ, হাতে নিয়ে তো সারা জীবন খাও। বাস খাইয়ে নাও ওটা কবাট করে। আজকে বাড়িতে ঢুকলো নতুন নতুন জিনিস, দেখে পুরো খুশি খুশি হয়ে গেছে সবাই। এই তো আমি আজ করবো না, এই না আসলে তো হবে না। এ বাবা এই তো। ও বাবা, তুমি কোথায় বসতো মা? তোমার জন্য আরেকটা চলে এসেছে। হ্যাঁ, ওই হচ্ছে আরেকটা। সোনার এখন চান টান হয়ে গেছে, কি ধোঁয়া ধোঁয়া লাগছে। বাবা বাবা, কি সুন্দর সুন্দর জিনিস। শুধু এগুলোও নয়, ওই দিকে তাকিয়ে দেখুন, ওইটা এসে গেছে চেয়ার, নতুন চেয়ার। ওরে বাবা, কত কত জিনিস, বিশাল ব্যাপার। এগুলো সব কিন্তু বোন কিনে দিয়েছে। এই কত করে নিয়েছে এটা? এইটা কত নিয়েছে? 2600। আর এটা? এটা 1050। 1050 তো আরো বেশি লম্বা বড়। ওই বাজারে, ওই বাজার থেকে নিয়েছি, এর থেকে সব থেকে যেখানে কম দাম। শোনা পছন্দ হলো? এই যে কদিন আগে আমরা কিন্তু এই ধরনের চেয়ার কিনলাম, আর এই চেয়ারটা 500 টাকা জোড়া নিয়েছে। এত সুন্দর। আমরা ভেরিয়ালের কাছ থেকে নিয়েছি 300 টাকা করে, কিন্তু এমনি নর্মাল চেয়ার, কিন্তু অতটা ভালো না। কালকে আসলে পোলট্রি মুরগি খাওয়া হয়েছে, ওই জন্য আজকে আর পোলট্রি মুরগি খাওয়ার কারোর ইচ্ছা নেই। প্রতিবারই আসা হয় আর বলা হয় দেশি মুরগি বা হাঁস খাবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এত দ্রুত আসা হয় আর চলে যাওয়া হয় যে সময়টা আর কি হয়ে ওঠে না। তো ওই জন্য বাজারে যাওয়া সত্ত্বেও কিন্তু কোনো রকম মাংস আনেনি বাবা। তো দেখুন এই যে কাকিমা কি সুন্দর ঘুঁটে মেলে দিয়েছে পুকুর পাড় দিয়ে। এখন কিন্তু বেশ অনেকটা বেলা হয়ে গেছে, এখন কিন্তু প্রায় 1টা বাজতে যায়। জানি না কখন দুপুরে রান্নাবান্না হবে। আজকে তো অনেক কিছু রান্না করার আইটেম আছে, তো সেই হিসেবেই আর কি সব কিছু আয়োজন হয়েছে। তো দেখা যাক এখন কতটা কি হচ্ছে, তো সাথে থাকুন। আমাদের পুকুরে এরকম মনোপিয়া ছেড়েছিল, সে এত পরিমাণে ছিপে ধরে এগুলো। একটা এই যে কাকুর বাড়ি এসেছি, আর কাকিমা বাড়িতে নেই এখন। হাঁস মুরগি এখন কাকিমার পোষে, কাকিমাই জানে কেমন কি দাম, কোনটা বিক্রি করবে। সে কাকিমাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই জন্য এখন দাঁড়িয়ে আছি। কে গো? মাসিমণির কাছে কে এটা? কি আনন্দ আনন্দ। আর ওই যে দেখছেন একটা নালা মতো, ওটা পরিষ্কার করছে কাকু আর ভাই মিলে। ওখানে ওই মনোপিয়া তেলাপিয়া ওখানে বাচ্চা আর কি ডিম ফাটাবে আর কি, ওই কী একটা প্রসেসে কি করবে, তো যার জন্য ওইখানে ওইটা পরিষ্কার করছে। আগের বছরও করেছিল, কাকু বলছিল যে ভীষণই ভালো হয়েছিল, প্রচুর বাচ্চা হয়েছিল। তো ওই জন্য এবছরে এই ব্যবস্থা করছে। আর এই যে এগুলো কিন্তু বেশিরভাগটা মনোপিয়া, আমি জানি না দেখতে পাচ্ছেন কি না, এগুলো কিন্তু ভাসছে, বেশিরভাগটা মনোপিয়া আছে, তেলাপিয়াও আছে। কি ফুল হাতে দিয়েছো? আবার ওইটা মুখে দেবে না তো? ওইটা মুখে দেবে না তো? বলে না কি গো? যথেষ্ট ভদ্র। এগুলো কি বন্দুক গাছ বলে সবাই, জানি না এটা কি গাছ, কিন্তু সবাই বলে বন্দুক গাছ। বলে এই কাঠে বন্দুক তৈরি হয়, তো জানি না এটা কি গাছ। লম্বু গাছটা আর কি হবে, বা মিহগিনি গাছ হবে। হ্যাঁ, মিহগিনি গাছকে লোক বন্দুক গাছ বলে। আর কাকুর বাগানে এই যে আলু লাগিয়েছে, গাছগুলো খুব সুন্দর হয়েছে। চারপাশ থেকে ফুলকপি, তারপরে ওলকপি সব লাগিয়েছে। সিম গাছটা মানে বেশ ভালোই লাগিয়েছে। আর কাকিমাদের বাড়ির হাঁসগুলো দেখবেন কত কত, ওই যে দেখুন পুরো হাঁসের পাল। এবারে আসি আর শুধু ওই
পোলট্রি মুরগি খাই, তো এবার একটু হাঁস খাওয়ার ইচ্ছা করছে। আমরা আসবো বলেই বাবা কিন্তু ওই 3টে হাঁস পুষেছিল, কিন্তু 3 বোন মোটেই আমরা এক জায়গায় হচ্ছি না, আর যে কারণে হচ্ছে খাওয়া হচ্ছিল না। শেষমেশ হাঁসগুলোকে বাবা বিক্রি করে দিয়ে এখন হাঁস খোঁজাখুঁজি চলছে। আর কাকিমা বাড়িতে নেই, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, চান করবো বলে আমি রেডি হচ্ছিলাম। আর বোনরা গেছিলো বাজারে, অনেক কিছু কেনাকাটা করেছে, তো দেখলেন। তো একটু দুপুরের একটু দেশি হাঁস মুরগি হলে ভালো হয়, সেই জন্য আমরা এখন খোঁজাখুঁজি করছি। হাঁস মুরগি চোখের সামনে দেখছি, কিন্তু এখনো পর্যন্ত যে মালিক তার দেখা নেই। ফ্রাইড রাইস আর চিকেন, ফ্রাইড রাইস আর দেশি হাঁসের চিকেন কষা, সাথে পাঁপড়, মিষ্টি। মিষ্টি নেই, মিষ্টি আমি খেয়ে নিচ্ছি দুটো আছে। কাকিমাকে খুঁজতে বাড়ির মানে মানুষগুলো বেরিয়ে গেছে, তাদেরও আর খোঁজ নেই, তারা এখন উদাও, তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। আছো 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 আছো, ও ছুটে আসবে আমার কাছে, আমার কাছে আর কাউকে যায় না, সারাক্ষণ আমার কাছে থাকে, তো ওই জন্য। এই দেখুন এইদিকে হচ্ছে এই যে ধান টান চাষ হয়েছিল, এখন তো ধান কাটা হয়ে গেছে। কিছুদিন আগে আমি এখানে যখন ছিলাম তখন সব ধান লাগানো হচ্ছিল, খোয়ালি চলছিল, এরকম চলছিল। আর এবারে এসে দেখি ধান কাটা হয়ে গেছে। ওই দেখুন মাঠ, আর একদম এই রাস্তায় পেরিয়ে এপারে দেখুন বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু নোনা জল, নদীর জল ঢুকানো আছে, নোনা জল, এর মধ্যে মাছ চাষ হয়। এই সাইডটা পুরোটাই হচ্ছে নোনা। আর ওই যে গ্রামগুলো দেখছেন একদম সবুজ গ্রাম, আমি দেখাচ্ছি, ওই যে একদম জল শেষে হচ্ছে যে গ্রামগুলো, ওই গ্রাম পেরিয়ে ওইদিকে আবার কিন্তু ধান চাষ হচ্ছে। ওইদিকে আর কিন্তু কোনো ফিশারি নেই, এটাকে জলকর বা ফিশারি বলে, তো যাই হোক ওইটা কিন্তু আর নেই, শুধু এই জায়গাটায় আছে। কি হয়, কান্না পায়, ভালো লাগে না থাকতে, মায়ের কাছে আসতে ইচ্ছে করে। ওলে গুড গার্ল আমার, হুইস বেশি কথা বলে লজ্জা পায়। আজকে দুপুরের আইটেম ভীষণই ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে দুপুরের খাওয়া দুপুরে হচ্ছে না, হচ্ছে বিকালবেলা। কেননা একটার সময় ওই হাঁস আনা হলো, তারপরে সমস্ত কিছু গুছিয়ে রান্না কমপ্লিট করতেই অনেক বেলা হয়ে গেছে। তো তারপরে দিদিমা এলো, মানে যে দিদিমা আমার সাথে হসপিটালে গিয়েছিল, তো সেই দিদিমা আর আমরা একসঙ্গে খেলাম আর কি। দিদিমা আমার কথা শুনে এসেছে আর কি, শুনেছে বুলটি এসেছে, তো ওই জন্য আর কি ভাবলো তাহলে একটু দেখে আসি। এসে দেখে তখন আমরা খাচ্ছি, তো আমরা একসঙ্গে খেতে বসলাম। এই শসা, পেঁয়াজ, গাজর আর হচ্ছে ওই টমেটো স্যালাড কাটা হয়েছে। আর ফ্রায়েড রাইস দিয়ে কেউ কেউ বললো ঝুড়ো মাছ ভাজা খাবে, আর এখানে পাঁপড় হয়েছে। আর ওদিকে তো ওই যে ভাঙন মাছের ঝোল হলো একটু রসা রসা আর কি, আর সাথে তো মাংস তরকারি হয়েছে, আর সাথে একটু মিষ্টি ছিল, তো ভালোই হলো। আমরা তো সবাই আছি, আর সাথে মানে দিদিমা আর কি একসঙ্গে আমরা খেলাম আর কি। ফ্রায়েড রাইসটা খুব সুন্দর হয়েছিল। প্রথমে ভাবা হয়েছিল যে একটু ভাতটা নরম হয়ে গেছে, কিন্তু না, পরে বেশ মানে সুন্দরই হয়েছিল। আর ফ্রায়েড রাইস অ্যাকচুয়ালি মা কখনো খায়নি, আমরা তো মানে মোটামুটি খাই বা বানাতে পারি, কিন্তু বাপের বাড়ি গিয়ে কখনো বানানো হয় না, ওই জন্য মা কখনো খায়নি। তো ভাবলাম যে সবাই এক জায়গায় হয়েছি যখন, তাহলে হচ্ছে মানে বানানো হোক আর কি। তো ছোটো বোন সবাইকে দিচ্ছে, আর এদিকে দেখুন কলা পাতাই খাওয়া হবে। বাবা বললো যে না, বাবা কলা পাতাই খাবে না, ওই জন্য বাবাকে এমনি থালায় বেড়ে দেওয়া হলো। যদিও আমি ঝুড়ো মাছ দিয়ে খাইনি, অনেকে খেয়েছে আর কি, যার যেরকম পছন্দ সে সেরকমভাবে খেয়েছে। তবে আজকে মেনুটা ভীষণই ভালো ছিল, প্রত্যেকটা জিনিস দারুণ রান্না হয়েছিল। পরে যখন এডিট করছিলাম লোভ লাগছিল। তো দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে, আজকে আর কোনো ভিডিও করতে পারলাম না। গুড মর্নিং, আর এখন কিন্তু সময় দেখছেন 11টা বাজতে আর 10 মিনিট বাকি। তো আমি পুরো রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি, আর আজকে একটু গাঢ়ভাবে লিপস্টিক দিয়েছি। এখন না লিপস্টিক মাখতেও আমার কেমন হয়। তো যাই হোক, এখন আজকে কিন্তু জানুয়ারি মাসের 13 তারিখ, আর আছে কি বার শোনা, বুধবার। আর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, বোনরা আমি মানে যাচ্ছি। আর বাবা এগিয়ে দিত, কিন্তু বাবার আবার কাজ বাজ আছে, আবার আমরা ছিলাম দুদিন, যে কারণে বাবা কোথাও যেতে পারিনি। ওই কারণে ভাবলাম যে বাবা তুমি যাও, আমরা হচ্ছে যাচ্ছি। তো সোনাকে রেডি করে নিয়েছি, আর সোনাকে এবার সোয়েটার পরিয়ে নিয়েছি, কেননা গাড়ির হাওয়া আবার ঠান্ডা, তো ওই জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, ছোটো বোন সমস্ত সব গুছিয়ে দিয়েছিল, আমি একটু করে রান্না করে নিয়েছি। ওই চুনো মাছ ছিল,
চুনো মাছ দিয়ে বেগুন ভাজা করেছিলাম, আবার সেই মাছ দিয়ে মানে অনেকগুলোই মাছ ছিল আর কি, তো সেই মাছ দিয়ে আবার ওই বরবটি তারপরে সমস্ত সবজি একসঙ্গে মিলেমিশে ভাজা করেছি, আর মাছের টক করেছি। একেবারে মাছ জন্য রান্না করে দিয়েছি, মা শুধু ভাত করবে, একেবারে রাতের জন্য করে নেবে। মোটামুটি ব্যাস আমাদের সববার খাওয়া হয়ে গেছে, আর আমরা এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, গিয়ে দেখা হবে বাড়িতে। সকাল থেকে ভিডিও আরম্ভ করে একদম সময় পাইনি। আর সোনা তো এখন মানে দুদিন আছি বলে সবার সঙ্গে আবার একটু সেট হয়ে গেছে, ও মোটামুটি এদিক সেদিকে মোটামুটি সবার কাছে যাচ্ছে, তো যে কারণে সবার সঙ্গে আবার একটু হেসে খেলে ও মোটামুটি আর কান্নাকাটি করছে না। তো আবার চলে যাচ্ছি, মানে ও একটু মানিয়ে নিয়েছিল, আবার ওকে নিয়ে চলে যাচ্ছি। আর রাহির বাবাকে বললাম তুমি হচ্ছে, ও তো স্কুলে যাবে, রাহির পাপা সঙ্গে দেখা হবে না, বললাম চাবিটা তাহলে রেখে যেও বাড়িতে, না হলে আমি আবার যাব, গিয়ে আবার কোথায় খুঁজবো, তুমি কখন আসবে। ও কি হচ্ছে দাদু বাড়িতে চলে যাচ্ছ? ও তো এখন যাই, আর গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ও কি হয়েছে মা? মা কেঁদে ফেলছে, কিন্তু তবু বলছে না না আমার মন খারাপ করছে না, আমি কাঁদছি না। তো আমাদেরও মন খারাপ করছে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। ও মার কাছ দে, একটু কাঁদে কাঁদে মার কাছ দে। ও দিদার কোলে একটু যাও, দিদার কোলে একটু যাও, দিদার কোলে যাও, তোমার কথা সবসময় বলে। হ্যাঁ 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 হ্যাঁ, একটু দিদার কোলে যাও। আর মা কাঁদছে, আমরা চলে যাচ্ছি বলে মা কাঁদছে, আর আমার মেয়েও কাঁদছে। ও ঠিক আছে ঠিক আছে, আসো 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 আসো।